আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি স্ক্রিনশট রাখছি। আশা করি আপনারা দেখতেছেন। কি স্ক্রিনশট রাখছি এবং কি বিষয়ে আপনাদের সাথে কথা বলব। আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ আছে। খুবই শখের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল। অনেক শ্রম দেওয়ার পরে কিন্তু আমরা একটি ফেসবুক পেজ বা একটি ফেসবুক প্রোফাইলকে আমরা মনিটাইজেশন করে থাকি। তো সেক্ষেত্রে যখন আমাদের সফলতার দ্বারপ্রান্তে আসার পরেই কিন্তু আসলে আমরা একটি সমস্যার সম্মুখীন হই যে আসলে নিজের অজান্তেই। যেমন কি ফেসবুকের যে গাইডলাইন আছে বা যে কমিউনিটি গাইডলাইন আছে আমরা এটা অমান্য করলে কিন্তু ফেসবুক আমাদেরকে অনেক সময় এভাবে মনিটাইজেশন লিমিটেড এবং পলিসি ইস্যুগুলার আপনার আয়ত্তে নিয়ে আসে। তো আসলে এই যে আপনার পলিসি ইস্যু বা মনিটাইজেশন যে ইয়েগুলো আছে এগুলো আসার পরে কিন্তু আসলে আমাদের ফেসবুকে আমরা মনিটাইজেশন পাবো না এবং আপনার কোনো টাকা ইনকাম করতে আমরা পারবো না যদি এই ইস্যুটা আমাদের সামনে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এই যে সমস্যাটার সম্মুখীন আমরা দেখতেছি বা অনেকের আমাদের ফেসবুক প্রোফাইলে আসে, এটা আমরা কিভাবে চেক করব? কিভাবে বুঝবো আমরা এই যেই মনিটাইজেশন লিমিটেড বা পলিসি ইস্যুগুলো আমাদের এখানে আসছে? এই বিষয়ে আমরা নিয়ে আলোচনা করব এবং আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি এবং এই সমস্যাটা সমাধান করে আমরা আমাদের ফেসবুক থেকে একটা আর্নিং করতে পারবো, সে বিষয়টাও আমরা একটু দেখতেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিতেছি। একটু আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আসেন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম আমাদের এই জিনিসটা চেক করার জন্য আমরা চলে আসবো আমাদের ফেসবুক প্রোফাইলে আসার পরে আমরা চলে যাব সরাসরি আমাদের উপরে কর্নারে যে আইকনটা আছে ফেসবুক প্রোফাইলের, এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা এই যে অবশ্যই আপনি প্রফেশনাল বা আপনার ফেসবুকের ড্যাশবোর্ডটা করে নিতে হবে। যদি এটা না থাকে তাহলে এটা অবশ্যই আগে চালু করে নেবেন। তো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। করার পরে আপনি চলে যাবেন একটু নিচের দিকে স্ল্যাশ করে। আপনি দেখেন এখানে মনিটাইজেশন লেখা আছে। মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনার যদি এখানে কোনো সমস্যা থাকে তখন যে আপনার এই যে আর্নিং যে লেখাটা আছে মনিটাইজেশন স্ট্যাটাস, এখানে এসে কিন্তু আপনার ওই যে মনিটাইজেশন এফেক্টেড বা পলিসি ইস্যু বা মনিটাইজেশন পলিসি ইস্যু এগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনার যদি এই যে স্টার অ্যাপ ইয়েটা চালু থাকে তাহলে আপনি বিশেষ করে যদি এটার ভিতরে ঢোকেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে স্টারে ক্লিক করবেন। এখানে শো করবে টিপস ফর সাকসেস। যে এখানে আপনার মনে করেন যে সমস্যাটা থাকবে পলিসি ইস্যুটা এখানে শো করবে। আর যদি ইনস্টাম্যাটস থেকে আপনি দেখতে চান তাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার এখানে শো করবে যদি কোনো প্রবলেম থেকে থাকে। আসেন এবার আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব বা আমরা দৈনিক আমাদের যে যদি কোনো আপনার কপিরাইট আসে থাকে বা কোনো কপিরাইট খেয়ে থাকি আমরা কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গর কারণে, সেটা আমরা দৈনিক চেক করে আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটাকে আমরা কীভাবে নিরাপদ রাখতে পারি সে বিষয়টা আমরা একটু দেখিয়ে দিতেছি। আসেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে আপনি যখন প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে আসার পরে কিন্তু আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসতে আসতে কিন্তু আপনি এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটা আসছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্রায় 4টা অপশন ওপেন হয়ে গেছে। তো আপনি এই যে এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, ইউর অ্যালার্ট, এই যে এই দুইটা অপশন আছে, এই দুইটা অপশনই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো সেটার ক্ষেত্রে ইউর অ্যালার্ট যেটা, এটা এতটা গুরুত্বপূর্ণ না। এখানে যে সমস্যাগুলো সমাধান এগুলো আপনি নিজে করতে পারবেন বা এগুলো আপনি ক্লোজ করে দিতে পারবেন। বাট আপনার কোন ভিডিওটাতে সমস্যা হয়েছে আপনি এই ভিডিওটা এখানে ক্লিক করে মনে করেন ভিডিওটা ডিলিট করে দিলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আসেন এবার মূল যে সমস্যাটা রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে আমরা চলে যাই। এই যে আমার এখানে দেখেন নো রিপোর্ট। এখানে যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট আসে বা কপিরাইট পড়ে তখন যে আপনার ওই ভিডিওটা এখানে শো করবে। শো করার পর আপনি ওই ভিডিওটাতে ক্লিক করার পরে কিন্তু সরাসরি ওই ভিডিওতে নিয়ে যাবে। ওই ভিডিওটাতে নিয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরেও যদি আপনার
মনে করেন যে মনিটাইজেশন লিমিটেড বা মনিটাইজেশন এফেক্টেড বা আপনার মনিটাইজেশনের যে এই যে প্রবলেমটা, এটা যদি না যায় তখন যে আপনি কি করবেন। এবং তৃতীয় নম্বরে যে আপনার সলিউশনটা, সেটা করার জন্য আপনি চলে যাবেন কোথায়, আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি সর্বপ্রথম আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনি নিচের দিকে যাবেন, স্ল্যাশ করে নিচের দিকে যাওয়ার পরে আপনার এই যে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, এই যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনি ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন, লোডিং নেবে। এখানে আসার পরে যে প্যারাগ্রাফটা ওপেন হয়েছে আপনার এটা পড়ার প্রয়োজন নেই। আপনি এই যে এখানে যে নীল দাগটা আছে ইনক্লুড, এখানে ক্লিক করবেন। করার পর আপনি দেখেন আপনার কি প্রবলেম, কিসের সমস্যা, এখানে কিন্তু আছে। তো বিশেষ করে আমরা এত কিছু দিই না, যাদের পেজ থেকে সমস্যা আমরা পেজটা দিব, পেজটা সিলেক্ট করব, আর যাদের প্রোফাইল থেকে সমস্যা আমরা প্রোফাইলটা সিলেক্ট করব। যেহেতু মনে করেন যে আমার প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার কি প্রবলেম আসেন। এই যে আপনাদেরকে তো আমি দেখাইছি যে আপনার মনে করেন যে কোন জায়গায় আপনি এই জিনিসটা পাবেন। ওইখানে গিয়ে আপনি সর্বপ্রথম আপনার এই যে মনিটাইজেশন লিমিটেড যে সমস্যাটা থাকবে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে একটা স্ক্রিনশট নিতে পারেন, দুইটা স্ক্রিনশট নিতে পারেন, সমস্যা নেই। নেওয়ার পরে আপনি এই যে এখানে আসবেন। আসার পর আপনি এখানে এবার বিস্তারিত একটা প্যারাগ্রাফ লিখে দেন, ছোট্ট করে সুন্দর করে। যেমন কি আপনি লিখতে পারেন, হাই ফেসবুক টিম, বাস মাই অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল ভিডিও পোস্ট অল টাইম, বাট মানে কী কারণে আপনার এখানে আপনার পলিসি ইস্যুটা আসছে বা যে সমস্যাটা আসছে, আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে যে পেজ সলভ মাই ফেসবুক অ্যাকাউন্ট, তখন তারা কী করবে, এটা রিভিউ করে আপনার এই ইয়েটা রিকোয়েস্টটা দেওয়ার পর ওরা রিভিউ করে কিন্তু চেক করে তারপর আপনার এই ইয়েটা ওকে করে দেবে। তো সেক্ষেত্রে আপনি মনে করেন সুন্দর করে একটা প্যারাগ্রাফ এখানে তুলে ধরবেন। আসুন এবার আপনি যে স্ক্রিনশটটা নিছেন ওই স্ক্রিনশটটা আপনি মনে করেন যে আপলোড ফ্রম ফোন, যে এখানে গিয়ে আপনি ক্লিক করে কিন্তু আপনি ওই যে আপনার গ্যালারিতে নিয়ে যাবো, ওখান থেকে আপনি আপনার যে ছবিটা স্ক্রিনশট করে নিয়েছেন ওই স্ক্রিনশটটা এখানে শো করে দিবেন, আপলোড করে দিবেন। আপলোড করার পরে আপনি সেন্ড রিপোর্ট এখানে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবে, করার পরে কিন্তু আপনার সেন্ড রিকোয়েস্টটা মানে ফেসবুক টিমের কাছে চলে যাবে। তারপরে 48 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক টিম এটা রিভাইজ করে দেখবে, রিভিউ করে দেখবে। দেখার পরে কিন্তু ইনশাল্লাহ আপনার যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। কারণ আমি এভাবে আমার প্রায় অনেকগুলো ফেসবুক আমার ভাই ব্রাদার আসলো, আমি তাদের ফেসবুকের এই সমস্যাটা সমাধান করে দিয়েছি। এটাও আমার এক ভাইয়ের, উনি আমাকে পাঠিয়েছে, আমি এটাও সমস্যাটা সমাধান করে দিয়েছি। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কি অবশ্যই সাপোর্ট করবেন। তো এই সমস্যা নিয়ে এবং কি অন্য কোনো প্রবলেম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।